সকাল সকাল চলে এসেছি ডেলি ঝুমা ব্লগ চ্যানেল থেকে। সবাইকে আন্তরিক ভালোবাসা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও দোকানে চলে এসেছি। সকালবেলা যুদ্ধ ঘরে। কি কারণে যুদ্ধ? ছেলে আসবে না দোকানে। আজকে রবিবার, আজ সোমবার, আজ মঙ্গলবার, আজ বুধবার, আজ এই আজ হেনা তেনা। ডিমান্ডের বেলা তখন মনে থাকে না যে না, ফোনটা কিনে নিয়েছে, বলেছে রোজ দোকানে আসবে, এখন দোকানে আসতে গেলে পারছে। সকালবেলায় এই কারণে দেরি হয়ে গেছে। যাই হোক, উঠে আসতেই হলো আমাকে, আমাকে তো আসতেই হবে। দোকানে কোনো কাস্টমার নেই, দেখুন তাও এসে বসে আছি। কালকে ওরকম রাত্রিবেলা 10টা থেকে 1 ঘন্টা কোনো কাস্টমার ছিল না, ইচ্ছা করছিল না, তাও বসে আছি এই ঠান্ডার মধ্যে। ইচ্ছা করছে না, তাও বসে আছি, কি করা যাবে? আমাদের ডিউটি এটা, আমাকে করতেই হবে। আমি যদি চাকরি করতাম আমি বলতে পারতাম যে আমি বেরিয়ে যাব বা কিছু। এটা আমার চাকরির থেকেও বড় ডিউটি। তো ভালো থাকবেন রবিবারের দিনে, আজকে সবাই খুব খুশি থাকবেন। কি করা যাবে, এখন যুদ্ধ করেই এখন করতে হবে। চলুন সাথে থাকুন, দিয়ে দেখুন দিনভর আজকে কি যুদ্ধ হচ্ছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, 2টো বাজে, এবার বেরোবো। এই কারণে কাজের তো ছেলে আসেনি, আপনারা ভালো করেই জানেন। ওই কর্নফ্লেক্স দুধ, আমার তো এখন বমি আসছে, ওই সব ভিজিয়ে নিয়েছি সকালবেলা কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে, সেগুলো এখন খেতে হলো। বলবেন না ছেলের কথা, খুব জ্বালাতন করে মারে। আজকে রবিবার, আসবো না, কি করা যাবে, বাড়ি যাচ্ছি, দেখি আজকে কি খাওয়া দাওয়া আছে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কি হবে আজকে। বিকেলে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই, সন্ধেবাতি সব দেওয়া হয়ে গেছে। মার কাছে গেছিলাম, মার বাড়িতে। মার আজকে শরীরটা ভালো নেই, কদিন আগেই সর্দি ঠান্ডা লেগেছিল। এরা তো কথা শোনে না, জানেন তো, আমাকে কিছু ভ্যালুই করে না, আমি যে একটা কম্পাউন্ডার। আমি ওদের আগের থেকেই বলি যে তোমাদের যদি শরীর টরীর খারাপ হয় আমাকে আগে বলো, ওষুধপত্র দিয়ে দেবো, ঠিক আছে, কাজ হয়ে যাবে। না হলে স্যার আছে, স্যারকে ফোন করলাম, ওষুধপত্র জিজ্ঞেস করলাম। এরা কোনো ভ্যালু করে না আমাকে, বুঝছেন? ওই ঘর কামড়কি ডাল ভরা ওর, সেটাই ঘরে করে, আমাকে একটু ভ্যালু করছে না। তো কি করা যাবে, এখন বাড়াবাড়ি, এখন কি করবে, এখন শুনতেই হবে মেয়ের কথা। ওষুধ দিয়ে এলাম। আর কালকে ডিমের কারিটা নিতে ভুলে গেছিলাম, জানেন তো বন্ধুরা। আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি করেছিল, তো ওটাও একটু দিয়ে এলাম। আর আমি একটা আলু সেদ্ধ নিয়ে এসেছি, ওর মধ্যে নুন তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু সকালের একটা বাসি রুটি ছিল, ওটা নিয়ে এসেছি, রাত্রিবেলা খাবো। তো শুধু শুধু কেন মানে নষ্ট করবো, নিয়ে চলে আসলাম, আলু সেদ্ধ দিয়ে রুটি খেয়ে নেবো। খাওয়া নিয়ে কথা, অত ফ্যাচর ফ্যাচর না। কাল একটু বেশি খাওয়া হয়ে গেছিলো, তো শরীরটা খারাপ হয়ে গেছিলো, বুঝেছেন? খাওয়া নিয়ে কথা, কালকে অনেকটাই বেশি খাওয়া হয়ে গেছিলো, রাত্রিরে খাওয়া হয়ে গেছিলো, মানে সব খাবার মিলে একদম পুরো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। আজকে বিকালে একটু ঠিক আছি। যাই হোক, যত মাথা গরম বরের উপর ঝেড়ে দিয়ে আসলাম, কি করা যাবে। সাথে থাকুন, দেখুন কি করছি রাত্রিটা। বন্ধুরা, এই যে ক্যামেরা ধরে আছে ফাঁকিবাজ, এখন এসছে দোকানে মাকে নিতে। রাত হয়েছে, এবারে একটু নড়ে চড়ে এসছে, বুঝেছেন? যাই হোক, সারাদিন একা একাই ছিলাম, একা একাই, আজ বিশেষ কাজ ছিল না বলে ওকে ডাকিনি, অত ফোর্স করে নিই। দেখুন আজ রোববারের বাজার, তাও 11টাই বাজে। কিছু করার নেই, আমাদের থাকতেই হয় 11টা অবধি। আজকে একটু ঠান্ডাটা অন্যদিন কম, ওই জন্য যে ফুল প্যান্টও পরেনি, হাফ প্যান্ট পরে এসছে, বুঝেছেন? ঠান্ডাটা আজকে অনেকটাই কম, মানে এই দুদিন যে পড়েছিল তার তুলনায় আজকে একটু কম আছে। তো বিশেষ কিছু আর বাড়ালাম না, এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, আপনারা লাইভে এসছেন। হাত জোর করে সবাইকে মানে থ্যাংক ইউ বলছি। পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট, টাটা।